সিয়াম যদি কেউ পালন করে, বলে যে সিয়াম আছি, আর গোপনে গোপনে পানি পান করে নেয়, তাকে ঠেকানোর কোনো আইন দুনিয়াতে কেউ বানাতে পারবে না। সিয়ামের বিষয়টা পুরোপুরি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত। সারা জীবনে মানুষ একবার হজ করতে যায়, অনেক আগ্রহ, অনেক ভালোবাসা, অনেক আনন্দ, অনেক আবেগ নিয়ে যায় হজ করতে। হজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, বরকতের সম্পর্ক আছে। আর যাকাত আর সালাত এমন দুটি আমল যেখানে আল্লাহর শাসন এবং আল্লাহর ক্ষমতার এমনভাবে বহিঃপ্রকাশ আছে, তুই করবি না মানে তোর বাপ করবে, পিটিয়ে করানো হবে, এর নাম সালাত আর যাকাত। এত কঠোর ইসলাম সালাত এবং যাকাতের বিষয়ে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের রক্ত প্রবাহিত করবেন, মানুষকে হত্যা করবেন, শুধু যাকাত অনাদায়ের জন্য নয়। আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উটের সাথে উটের দড়ি দিয়েছে, ছাগলের সাথে ছাগলের দড়ি দিয়েছে। আবু বকরের যুগে দিবে না। লাউ মানাউনি ইকালান ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি না দেয় এমন দড়ি, এমন রশি যা আল্লাহর রাসূলের যুগে উটের সাথে ছাগলের সাথে দিত, তাহলে ওই দড়ি, ওই রশির জন্য আবু বকর মানুষকে হত্যা করবে, রক্ত প্রবাহিত করবে। যাকাতের দড়ির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুর দিতে এসে খেজুরের সাথে বস্তা দিয়েছে। আমি আবু বকর আমার যুগে যদি খেজুর দেয়, বস্তা না দেয়, তাহলে বস্তার জন্য রক্ত প্রবাহিত করা হবে, যাকাত দিতে হবে, দিতে বাধ্য। আল্লাহর শাসন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট। আল্লাহর শাসন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপটের বহিঃপ্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আদায় করতেই হবে, আদায় না করলে পিটিয়ে আদায় করানো হবে, তাও আদায় না করলে ফাঁসি হবে, শুলি হবে, হত্যা হবে, কিন্তু সালাত আদায় থেকে বাঁচতে পারবে না। সালাত এবং যাকাত মানুষের ঐচ্ছিক বিষয় নয়। কি জন্য ইসলাম সালাত এবং যাকাতকে এতটা কঠোর ও কঠিনভাবে বাস্তবায়ন করতে চায়? ইসলামের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে যাকাত। ইসলাম দেশ চালাতে পারবে না, খেলাফা ব্যবস্থা চালাতে পারবে না যদি যাকাত আদায় না করে। সরকার যেমন দেশ চালাতে পারবে না যদি ট্যাক্স আদায় না করে, ইসলাম দেশ চালাতে পারবে না যদি যাকাত আদায় না করে। পিটিয়ে আদায় করা হবে যাকাত। আর ইসলামের সামাজিক ব্যবস্থার পুরোটাই ভিত্তি স্থাপন করে আছে সালাতের উপর। ইসলামের সামাজিক সিস্টেম, ইসলাম সমাজ বহির্ভূত ধর্ম নয়, ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয়। ইসলামের একটা নিজস্ব সামাজিক সিস্টেম আছে, মানুষ সামাজিক জীব। ইসলামের সমাজ ব্যবস্থা পরিচালনার একটাই ভিত্তি, সেটা হচ্ছে সালাত। সালাত যদি মানুষ আদায় না করে, ইসলামের সমাজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এই জন্য সালাত মানুষকে পিটিয়ে আদায় করানো হবে। সালাতের বিষয়ে দ্বিতীয় সূক্ষ্ম দিক, আমাদের যুগে মানুষ নিজের গুনাহের কারণে তার সালাতকে ছোট করে দেখে। বিশেষ করে বাংলাদেশের সমাজে মানুষ নিজের গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখে। কিভাবে? আমি তো সুদখোর, সালাত আদায় করে কি করব? আমি তো ঘুষখোর, সালাত আদায় করে কি করব? মানুষও মানুষকে খোঁটা দেয়, আরে এই নামাজির নামাজ দিয়ে কি লাভ, এর বাড়িতে তো কেউ পর্দা করে না। মানুষও খোঁটা দেয় যে এই নামাজির নামাজ দিয়ে কি লাভ, এ তো সারাদিন সুদ খায়, ঘুষ খায়। তখন মানুষ সালাত ছেড়ে দেওয়ার জন্য অজুহাত বানায় নিজের গুনাহকে। কিন্তু সালাত এমন এক আমল, এমন একটি কাজ
এ কথা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। এ কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। মানুষ ইবাদত করছে, আল্লাহ বলছেন মালবাসুহু হারামুন মাতাআমুহু হারামুন মাশরাবুহু হারামুন, যা খায় সেটা হারাম, যা পান করে সেটা হারাম, গায়ে যেটা আছে ওটাও হারামের টাকায় কিনা, ইবাদত কবুল হবে না। আমি আল্লাহ পবিত্র, অপবিত্র জিনিস গ্রহণ করি না। সালাত বিষয়ে কয়েকটি সূক্ষ্ম দিক আছে। তার মধ্যে প্রথম সূক্ষ্ম দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামের যে সমস্ত খুঁটি নির্ধারণ করেছেন তার সংখ্যা হচ্ছে 5টি, আর মানুষের অন্তরের বিশ্বাসের জন্য যে বিষয়গুলো নির্ধারণ করেছেন তার সংখ্যা হচ্ছে 6টি। অন্তরে 6টা বিশ্বাস থাকলে ঈমান ঠিক আছে, বাহ্যিক 5টা আমল থাকলে ইসলাম ঠিক আছে। ইসলামের যে বাহ্যিক 5টি আমল, 5টি কাজ আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তার রাসূল পেশ করেছেন, তার মধ্যে কালেমা ব্যতীত যে 4টি আমল বা কাজ রয়েছে তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক প্রকার আমল হচ্ছে যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, রহমত, করুণা, অনুগ্রহ, ভালোবাসার বহিঃপ্রকাশ। আরেক প্রকার আমল হচ্ছে যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার শাসন, দাপট, ক্ষমতা, আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু তাআলার একচ্ছত্র আধিপত্যের বহিঃপ্রকাশ। সিয়াম এবং হজ এমন 2টি আমল যেখানে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর বরকতের বহিঃপ্রকাশ আছে। সালাত এবং যাকাত এমন 2টি আমল যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, দাপট, শাসন, কর্তৃত্ব, একচ্ছত্র আধিপত্যের বহিঃপ্রকাশ আছে।